পৃথিবীর মানচিত্রে ৩ প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান আর ভারত। ৩টি শক্তিশালী রাষ্ট্র, ৩টি ভিন্ন কূটনৈতিক অবস্থান, কিন্তু তাদের সম্পর্কের জাল একে অপরকে জড়িয়ে রেখেছে বহু বছর ধরেই। এই সম্পর্কের মাঝে আছে সংঘর্ষ, সন্দেহ আর শত্রুতা, আবার আছে প্রয়োজনের বশবর্তী হয়ে কৌশলগত জোট। আজ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা, তার পরিণতি কি হতে পারে ভারতের জন্য। চীন এখন আর কেবল একটি শক্তিধর রাষ্ট্র নয়, যেন এক অর্থনৈতিক দৈত্য। তার মুদ্রা ঝনঝনানিতে দুলছে আফ্রিকা, কাঁপছে ইউরোপের বাজার, যার বিস্তার ঘটছে এশিয়ার করিডোর জুড়ে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ছত্রছায়ায় চীন আজ পাকিস্তানে গড়ে তুলছে বিশাল অবকাঠামো, বাঁধ নির্মাণ থেকে শুরু করে সড়ক, বন্দর, বিদ্যুৎ প্রকল্প, সবকিছুর মূলে আছে বেইজিংয়ের অর্থায়ন। বলা যায় পাকিস্তানের অর্থনীতি এখন অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। এই ঘনিষ্ঠতার মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠছে এক অঘোষিত অক্ষশক্তি। শুধু আর্থিক বা সামরিক সহযোগিতাই নয়, চীন ও পাকিস্তান এখন একে অপরের কৌশলগত অবস্থানকেও ব্যবহার করছে নিজস্ব স্বার্থে। পাকিস্তানের গোয়াদর বন্দর হয়ে উঠেছে চীনের জন্য আরব সাগরে প্রবেশের একটি চাবিকাঠি। আবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে চীন যে অবস্থান নেয় তা প্রায়ই পাকিস্তান ঘেঁষা। একে অপরের রাজনৈতিক বিতর্কে কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এই সম্পর্ক ভারতের জন্য ক্রমেই হয়ে উঠছে উদ্বেগের বিষয়। শুধু অর্থনৈতিক নয়, সামরিক ক্ষেত্রেও চীন আজ পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেখানে পরোক্ষভাবে চীনের ভূমিকাও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানকে সরবরাহ করছে অত্যাধুনিক ড্রোন, রাডার, এমনকি সীমান্তে ব্যবহার উপযোগী উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রসজ্জা শুধু সীমান্তে নয়, কূটনৈতিক টেবিলেও বাড়িয়ে দিচ্ছে চাপ। ভারত অবশ্য এসব পরিস্থিতিতে নীরব দর্শক নয়। চীন ও পাকিস্তানের এই নতুন ব্রাদারহুডের বিরুদ্ধে দিল্লি নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। লাদাখ সীমান্তে সেনা বৃদ্ধি, উত্তর পূর্বে নতুন রাডার স্টেশন বসানো, এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতা, সবই এই চাপেরই বহিঃপ্রকাশ। তবু প্রশ্ন থেকে যায়, যদি চীন ও পাকিস্তান সত্যিই একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করে, তবে ভারতের প্রতিরোধ কতটা টিকবে? এই পরিস্থিতিতে সবচেয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র। চীনকে নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ভারতের ঘনিষ্ঠ মিত্র হতে চায়। কোয়াড বা ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের মাধ্যমে তারা ভারতের সঙ্গে একটি কৌশলগত বলয় তৈরি করতে চায়, যা চীনের বিস্তারবাদী নীতিকে রুখে দিতে পারে। কিন্তু পাকিস্তানকে তারা কখনোই পুরোপুরি ছেড়ে যায়নি। সন্ত্রাস দমনের নামে বরাদ্দ, সামরিক অনুদান, এমনকি রাজনৈতিক সহায়তা, সবই এখনো কোনো না কোনোভাবে চলে আসছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি যেন এখন দক্ষিণ এশিয়ার আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেন এক দাবার ছক। একদিকে চীন আর পাকিস্তান একসঙ্গে গুটি সাজাচ্ছে, অন্যদিকে ভারত খুঁজছে মিত্রদের। আর এই পুরো খেলার রেফারির ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যার নিজেরও আছে একাধিক স্বার্থ। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই ৩ রথীর কূটনৈতিক লড়াই কি শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে, নাকি এর বিস্তার হবে বড় কোনো সংঘর্ষে? ভারত কি পারবে দুই দিক থেকে আসা চাপকে সামাল দিতে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।